ভর্তা তো অনেক রকমই খেয়েছেন। এই ভর্তাটা কি একবারও খেয়েছেন? একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। বাসার সবাই অনেক পছন্দ করবে আর চেটেপুটেই খাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিফারেন্ট একটা ভর্তা করব। এখানে আমি মানকচু নিয়েছি। মানকচুর উপরেরটা আগেই রান্না করে খেয়েছি। এখন নিচেরটা অনেক শক্ত থাকে, যার জন্য আজকে ভর্তা করব। আর এই মানকচু কিন্তু আগে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মানকচুর সাথে কিন্তু একটা গলদা চিংড়িও নিয়েছি। আর লাল যে মরিচটা, কাঁচা মরিচের লাল পাকা মরিচ, ওই পাকা মরিচ, কিছু রসুন একসাথে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। এখন হচ্ছে ভেজে নিচ্ছি। ওই যে একটা কথা আছে না, হাড় খাবো মাংস খাবো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। কচু জিনিসটা আমার এত বেশি পছন্দ, ফেলে তো দেওয়াই যাবে না। আর নিচের অংশটা একটু শক্ত থাকে, রান্না করলে অতটা ভালো লাগে না, যার কারণে আমি ভর্তা করতেছি। কিন্তু মানকচু তো অনেকেই খেয়েছি, এই মানকচুটার মতো একটা মানকচুও হয়নি, এত বেশি মজার ছিল, একদম আলুর মতো। তো আমার কিন্তু সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই মানকচুটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলে না ভর্তা করতে অনেক সহজ হয়। তো এখানে কিন্তু চিংড়ি মাছ, কাঁচামরিচ আর রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে কচুটাও ভেজে নেওয়া হয়ে গেল, তুলে নিলাম। আবারও সরিষার তেল দিয়ে দিলাম। বাকি যে অংশটুকু ছিল সেটাও লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম, এখন এই তেলেই ভেজে নিব। আর ভর্তা তো অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে, না হলে স্পেশাল যে টেস্ট, ওই টেস্টটাই পাওয়া যাবে না। তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ভিতরের যে রসটা থাকে কচুর, ওই রসটাও শুকিয়ে যায়, সাথে সাথে কিন্তু ভাজা ভাজা সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তো এই যে সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। আর ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তার টেস্টটাই পাওয়া যাবে না। চোখ নাক দিয়ে যদি পানি না আসে ভর্তা খেয়ে, তাহলে কি মজা পাওয়া যায় বলেন তো? তো সব কিছু ভাজার পর এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে তো ভর্তা করতে হবে, কিন্তু আমি চাচ্ছিলাম এই ভর্তায় পেঁয়াজের যে গায়ে একটু পানির মানে রস রস থাকে, ওই রসটা যেন শুকিয়ে যায়, যার কারণে আমি তাওয়ায় দিয়েছি 2 মিনিটের মতো। আমি কিন্তু আমার মেশিনটা বের করে ফেলছি। আমার কাছে মনে হয় ভর্তা যদি শিলপাটায় না করা হয়, তাহলে ভর্তার অরিজিনাল টেস্টটাই পাওয়া যায় না। তো এখানে কিন্তু লবণের সাথে আমি শুকনা মরিচটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। লবণের সাথে মরিচ যদি গুঁড়া করা হয়, তাহলে কিন্তু ভালোই গুঁড়ো হয়। সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর রসুন আর মরিচ যে ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি এখানে একটা গলদা চিংড়ি নিয়েছি, মাথায় কিন্তু অনেক ঘিলু ছিল, এজন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসছে। চাইলে আপনারা বেশি পরিমাণ চিংড়ি মাছ দিবেন, কিন্তু আমার যতটুকু কচু ছিল সেই তুলনায় একটা চিংড়ি মাছই যথেষ্ট। আর যে পেঁয়াজটা রাখছিলাম, ওই পেঁয়াজ দিছি। পেঁয়াজ কিন্তু একদমই ভেজে নিইনি, শুধুমাত্র রসটা টানিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ কিন্তু থেতো করে দিতে হবে, একদমই বেটে ফেলা যাবে না। আর এই যে এখানে কচুও দিয়ে দিলাম। কচু কিন্তু ভিতরে একটু আঁশ থাকে, কিন্তু এই কচুটার কোনো রকমই কোনো আঁশ ছিল না। আপনারা দেখতে পারলেন কতটা সফট কচু। তো এখানে আমি হাতে মথে নিইনি, শুধুমাত্র বেটে একদম মিহি করে ফেলবো এজন্য। তো সব কিছু কিন্তু আমার বাটা হয়ে গেছে, তার মানে আমার ভর্তা কিন্তু এখনও রেডি হয়নি, আরও অনেক কিছু দিতে হবে। ভর্তা আপনি যত যত্ন করে করবেন, যত বেশি কিছু দিয়ে, ততই কিন্তু ভর্তা খেতে মজা হবে। সব কিছু আমার বেটে নেওয়া হয়ে গেছে এখানে। আর 2টা 3টা জিনিস দিলেই কিন্তু ভর্তা একদমই রেডি হয়ে যাবে। দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে না এখনই? তো ভর্তার যখনই আমি এডিট করতে যাই, তখনই কিন্তু আমার আবারও খেতে মন চায়। তো একবার বাটার পর কিন্তু আমি আবারও বাটতেছি, একদম হচ্ছে মিহি করে ফেলবো, একটু আস্ত থাকবে না। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কিন্তু আমি হালকা করে বেটে দিচ্ছি, মানে একটু থেতো থেতো করে দিচ্ছি, যেন ফ্লেভারটা ভালো করে বের হতে পারে। এতগুলো দেওয়ার পরেও নাকি আমার ভাই বলছে ধনিয়া পাতার ফ্লেভার কম হয়েছে। যাই হোক, আর ফ্লেভারটা কম আমার কাছে মনে হয়নি, কারণ বাজার থেকে এনেই হচ্ছে দিয়ে দিয়েছি, একদম টাটকা ফ্রেশ ছিল পাতাগুলো। যেহেতু বাজার আমার কাছেই, মানে 1 মিনিট হলেই হচ্ছে বাজারে যাওয়া যায়, তো সাথে সাথে এনেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস একসাথে দিলে না আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা লেবুর অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়েছি। এখন হচ্ছে সরিষার তেল, যেটা না দিলে ভর্তা একদম অসম্পূর্ণ থেকে যাবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন ভালো করে মেখে নিতে হবে। আর শিলপাটায় ভর্তা করব, ভাত মাখিয়ে খাবো না, সেটা তো কখনোই হয় না। তো ভর্তা, এই যে এতটুকু ভর্তা দিয়ে আমার মনে হয় 7-8-10 জন মানুষও খাওয়া যাবে। একটু একটু করেই ভর্তা নিয়ে 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এত বেশি মজা হয়েছিল। তো আমি একটুখানি কচুও রেখে দিছি, এই শুধুমাত্র ভাত মেখে খাওয়ার জন্য। তো এই যে 2-3 লুকমা ভাত 3 জনেই খেয়েছি। আমার কাছে মনে হয় এই ভাতের যে মজাটা, এটা আপনি অন্য কোনো মাছ মাংসেই পাবেন না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফাইনাল লুকটা এমন আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ